আমরা যারা মুসলমান ব্যবসায়ী, আমি সকল মুসলিম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কয়েকটি করণীয় ব্যবসার ব্যাপারে কিছু নীতিমালা আরোপ করব অল্প সময়। এক নাম্বার কথা হলো, আমি ব্যবসা করব, আমার ব্যবসা, আমার ইনকাম, এটা যেন দুনিয়া, শুধু দুনিয়াটা উদ্দেশ্য না হয় যে আমি দুনিয়ায় খুব ভালো থাকবো। দুনিয়া শুধু কামাই করা এটা মুখ্য উদ্দেশ্য বানাবো না, বরং হুকুকুল ইবাদ, আমার উপর আল্লাহর বান্দাদের যত হক আছে, আমি ব্যবসা করে হালাল ইনকাম করে বান্দার সেই হক আদায় করার চেষ্টা করব। আমার স্ত্রীর ভরণ পোষণ, আমার সন্তান, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী, প্রতিবেশী, এতিম, অসহায়, মিসকিন, গরিব, বিধবা, তাদের পিছনে আমার উপার্জনের টাকা ব্যয় করব। ওয়াল ইনফাকু ফি সাবিলিল্লাহ, ব্যবসায়ী ভাইদের আরেকটা নিয়ত থাকতে হবে, আমি আল্লাহর রাস্তায় আমার এই ধন সম্পদ খরচ করব। এটা হলো প্রথম কথা ব্যবসায়ীদের উদ্দেশ্যে। দ্বিতীয় কথা হলো, ব্যবসা করতে গিয়ে যেন ইবাদত বন্দেগীতে কোনো বিঘ্নতা না ঘটে, শরীয়তের বিধান পালনে যেন কোনো ধরনের গাফলতি না হয়। পবিত্র কোরআনের ৬৩ নম্বর সূরা আল মুনাফিকুনের ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন আল্লাহর দ্বীন পালনে তোমাদেরকে গাফলত না করে। ব্যবসার কারণে, সম্পদের কারণে, সন্তানের মায়ার কারণে তুমি আল্লাহর দ্বীন ভুলে যেতে পারবা না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াফআল, যারা নাকি ব্যবসার কারণে, সন্তান সন্ততির কারণে আল্লাহর দ্বীন পালনে গাফলতি করে, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা ব্যবসার কারণে দ্বীনকে ভুলে যাব না। ৩ নাম্বার কথা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে, আমরা বেচা কিনা করব, বেচা কিনার ক্ষেত্রে কাস্টমারের সাথে আমরা নরম আচরণ করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, রূঢ় আচরণ করব না, কারোর সাথে ঝগড়াঝাটি করব না। বেচা কিনায় একটু মনোমালিন্য হতে পারে, কিন্তু আমি ব্যবসায়ী, আমি একজন বিক্রেতা, আমার আচরণ যেন নরম হয়। ৪র্থ নাম্বার কথা হলো, বিক্রিত মাল আমি যেটা বিক্রি করব, এটার মধ্যে যদি কোনো কাস্টমার ত্রুটি পায়, তাহলে সে যদি ফেরত দিতে আসে, তাহলে আমি এটা ফেরত রাখবো। ত্রুটি পাওয়া গেলে, কি পাওয়া গেলে বলেন? ত্রুটি, এটাকে ফেকার পরিভাষায় খেয়ারুল আইব বলা হয়। তো মুহতারাম হাজিরিন, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা হলো, ধোঁকা এবং প্রতারণা করা যাবে না ব্যবসার ক্ষেত্রে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যার কসম করে, অনেকে কসম দিয়ে বেচা কিনা করে, এরকম মিথ্যা শপথ, মিথ্যা কসম করে বেচা কিনা না করা। আরেকটি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কথা হলো, মাপে কম দেওয়া যাবে না। পবিত্র কোরআনের ৮৩ নম্বর সূরা আল মুতাফফিফিনের ১ থেকে ৬ নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, নিজে মাপে, নিজে যখন নেয় তখন মাপে পুরা বুঝে নেয়, আবার যখন বিক্রি করতে যায় তখন কম দেয়, এটা করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৬ নম্বর সূরা আল আনআমের ১৫২ নম্বর আয়াত তিনি বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, আপনার মাপে, ওজনে যথাযথ দিতে হবে, সঠিক দিতে হবে। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা হলো, মজুতদারি করা যাবে না। আমি মাল আটকিয়ে রাখলাম, তারপরে বেশি দামে বিক্রি করব, এটা ইসলামে নিষিদ্ধ এবং হারাম। ব্যবসা করা যাবে না। একজনের সাথে ওয়াদা করলাম, তোমাকে জমিটা দিব, তোমার কাছে এই মালটা বিক্রি করব, পরবর্তীতে আরেকজন আমার কাছে একটু বেশি টাকা দিবে বলেছে, বাস তার কাছে বিক্রয় করে দিলাম, এটা করা যাবে না। ১ মিনিটে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একদল ক্রেতা আসলো একটি পণ্য নেওয়ার জন্য। দরদাম করলো, উনি বললেন ঠিক আছে, দরদাম হয়েছে, বিক্রি করবে এই কথা বলে নাই, কিন্তু তাদের সাথে কথা বলার সময় উনি মনে মনে নিয়ত করছিলেন তাদেরকে ৫,০০০ দিরহামে এই পণ্যটা দিয়ে দিবে, কিন্তু তারা পরবর্তীতে আর আসলো না। ১ দিন গেল, ২ দিন গেল,
3 দিন আসে না। পরবর্তীতে নতুন এক কাস্টমার আসলো, এসে বলল আপনার এই পণ্যটা আমরা 10,000 দিরহাম দিব, আমাদের কাছে বিক্রি করেন। তিনি তাদের কাছে আরো 5,000 টাকা লাভে এটা বিক্রি করেন নাই। তিনি বলেছেন আমার কাছে একদল ক্রেতা আসছিল, আমি তাদেরকে এটা 5,000 দিরহামে দিয়ে দিব নিয়োগ করছিলাম মনে মনে। তো দ্বিতীয় দল ক্রেতারা বলে আপনি তো নিয়োগ করছেন, তাদের কাছে তো বিক্রি করেন নাই। তিনি বলছেন যেহেতু আমি নিয়োগ করেছি আমি আপনাদেরকে আর দিব না। পরবর্তীতে কয়েকদিন পরে ওরা আসছে প্রথম দল, তো তাদের কাছেই 5,000 দিরহামে তিনি এটা বিক্রি করেছেন। এই জন্য এই আদর্শগুলো আমরা যারা ব্যবসায়ী আছি আমরা গ্রহণ করব, আর যারা কাস্টমার ক্রেতা আমরাও ইসলামী নীতিমালা অনুযায়ী ক্রয় করব, এবং সম্পদের ক্ষেত্রে ইসলামী যেই নীতিমালা বিধান, আয়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে আয় ব্যয় ইসলামী নীতিমালা অনুসরণ করে আল্লাহ তাআলা আমাদের সম্পদের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করেন, বলেন আমিন।